আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানবজমিন পত্রিকা একটি সুন্দর রিপোর্ট করেছে। সেই মানবজমিনের রিপোর্টটি হলো, ভারত কেন শেখ হাসিনাকে নিতে বিমান পাঠায়নি। এ হলো শিরোনাম। আমি বিস্তারিত বলার চেষ্টা করব। বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অব্যাহত অনুরোধ সত্ত্বেও ভারত তাকে নিতে কেন বিমান পাঠায়নি তা নিয়ে এখনও চিন্তার বিস্তার আলোচনা রয়েছে। 5ই আগস্ট দুপুর পর্যন্ত দফায় দফায় নিরাপত্তা চেয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে শেখ হাসিনা আলোচনা করেন। তাদের বলেন, ঢাকা কোনো বিমানে চড়তে তিনি নিরাপদ বোধ করছেন না। এর মধ্যে নিরাপত্তা উপদেষ্টাজনিত দোভাল অন্যতম। মিস্টার দোভালকে হাসিনা একাধিকবার বলেন, আমি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এই মুহূর্তে আমার সামনে আর কোনো বিকল্প নেই, কারণ জনগণের পাশাপাশি সেনাবাহিনী আমার বিরুদ্ধে চলে গিয়েছে। তাই ভারত যদি বিমান পাঠায় তাহলে আমি নিরাপদে দেশ ত্যাগ করতে পারবো, এমনটি বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনশ্রুতি রয়েছে, হাসিনা এই অনুরোধে প্রেক্ষিতে দোভাল নাকি বলেন, আমরা দেখছি কি করা যায়। দিল্লিতে তখনও একটি সর্বোচ্চ পর্যায়ে বৈঠক বসে, নেওয়া হয় বিরোধী রাজনৈতিক দলগুলোর মতামত। এরপর বলা হয় ভারতের পক্ষে নানা কারণে বিমান পাঠানো ঠিক হবে না। বাংলাদেশকে বলা হোক তারা নিজ দায়িত্বে যেন শেখ হাসিনাকে নিরাপদে দিল্লি পাঠিয়ে দেয়। ঢাকা তখন অগ্নিগর্ভে যে কোনো মুহূর্তে বিক্ষুব্ধ জনতা গণভবন দখল করে নিতে পারে। এমনকি সেনানিবাসে নেওয়ার পরও পরিস্থিতি কী দাঁড়ায় তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন সেনা নেতৃত্ব। এমন অবস্থায় হাসিনার নিরাপত্তা দেওয়া সেনাবাহিনীর পক্ষে কঠিন হবে। এই বিক্ষুব্ধ জনস্রোত মোকাবেলা করতে গেলে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটবে। এদিকে ভীত সন্ত্রস্ত হাসিনা দেশ ছাড়ার ব্যাপারে মরিয়া বারবার সেনাপ্রধানকে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানান। বলেন যে করেই হোক তাকে যেন তারা দ্রুত দিল্লি পাঠানোর ব্যবস্থা নেয়। জেনারেল ওয়াকারুজ্জামান বিষয়টি নিয়ে তার সহকর্মীদের সঙ্গে কথা বলেন। সবাই তখন এক বাক্যে হাসিনাকে বিদেশ পাঠিয়ে দেওয়ার ব্যাপারে একমত হন। প্রশ্ন হচ্ছে, হাসিনাকে নিতে ভারত কেন বিমান পাঠালো না? কূটনৈতিক সূত্রগুলো বলছে ভবিষ্যৎ রাজনীতির কথা ভেবে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় নেতৃবৃন্দ তখন যুক্তি দেখিয়েছিলেন, হাসিনাকে যদি ভারত তার নিজস্ব বিমানে পাঠিয়ে নিয়ে যায় তখন আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন উঠবে। বলা হবে একটি রাষ্ট্র থেকে এভাবে তৃতীয় আরেকটি দেশ ক্ষমতাচ্যুত কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে নিরাপত্তার নামে উদ্ধার করলে দেশটির স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠবে, এমনটাই বলেছে ভারতীয়রা। এমনিতেই বাংলাদেশের মানুষ ভারত বিরোধী। এছাড়া অন্য একটি কারণে ছিল, ভারত প্রমাণ করতে চেয়েছিল বাংলাদেশে তাদের একটি দায়িত্বশীল কূটনীতিক সূত্র জানায় বাংলাদেশের কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতায় ভারত নাকি হুমকি দিয়েছিল, যদি তারা হাসিনাকে দ্রুত না পাঠায় তাহলে বিকল্প কঠিন ব্যবস্থার কথা ভাবা হবে। হাসিনা দেশ ছাড়ার আগে হাতে 3 পৃষ্ঠার একটি লেখা লিখেছিলেন। তখন তিনি তার প্রেস টিমের একজন সদস্যের সঙ্গে কথা বলেন। এই সদস্য এখন আত্মগোপনে রয়েছেন। লেখাটি হাসিনা রেখে যাননি, ভ্যানিটি ব্যাগে করেই তা নিয়ে যান দিল্লিতে। সেখানে পৌঁছার পর ওই দিন রাত 12টার দিকে ঢাকা তার কয়েকজন বিশ্বস্ত সহকর্মীর সঙ্গে কথা বলেন ফোনে। তখন ওই লেখাটির প্রসঙ্গটি আসে, যা নিয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি। এই ছিল মানবজমিন একটি রিপোর্ট করেছে, শেখ হাসিনা নিতে ভারত কেন বিমান পাঠায়নি। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।